আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি আবারও আপনাদের সামনে আসলাম। আলোচনা করতেছিলাম 27 শ্রেণীর মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী জান্নাতে যেতে পারবেন না। আমি ইতিপূর্বেই আপনাদের সামনে 8 শ্রেণীর মানুষের আলোচনা করেছি। আজকে আলোচনা করব নবম নম্বরে 9 নম্বর শ্রেণীর মানুষ। এই 9 নম্বর শ্রেণীর মানুষগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জান্নাতে যাবেন না। তাদের পরিচয় প্রদান করছি। তাদের পরিচয় হচ্ছে তারা হচ্ছে মদ্যপানকারী। যে ব্যক্তিরা মদ পান করে নেশায় কি হয়, নেশায় যারা লিপ্ত থাকে, এই ব্যক্তিগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাগ্রস্ত ব্যক্তিদের সম্পর্কে অনেক কথা বলেছেন। আল্লাহ তাআলাও নেশা সম্পর্কে, মদ সম্পর্কে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে করে আল্লাহ তাআলা মদকে স্টেপ বাই স্টেপ কী করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এই মদকারী ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যা হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুনাল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুল খামর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে তিন প্রকার মানুষের কথা বলা আছে, যার ইতিপূর্বে আমি একটি আলোচনা করেছি। বাকিটি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, মানে উপকার করে যে ব্যক্তি খোটা দান করে সে ব্যক্তি জান্নাতে যেতে পারে, তাকে মান্নান বলা হচ্ছে। ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্যকারী, অবাধ্য সন্তান। ওয়ালা মুদমিনুল খামর, এবং মদ্যপায়ী ব্যক্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। নাম্বার 1, মুদমিনুল খামর, যারা হচ্ছে যে মদ্যপায়ী ব্যক্তি, যারা মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি। ওয়ালা আকুন, এবং পিতামাতার অবাধ্যকারী সন্তান। ওয়াদ্দায়ুস, এবং দায়ুস ব্যক্তি, যারা নিজের স্ত্রী কন্যাদেরকে বেফাহেসা এবং মর্যাদাহানিকর আচরণে তারা সন্তুষ্ট থাকে, তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নবম প্রকারের শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।